সুপ্রভাত। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমার সকালের কাজকর্ম সারা হয়ে গেছে, এবার ফুল তুলতে চলে এসেছি। ফুল তুলতে এসে দেখি রঙ্গন ফুলের গাছটা দেখো কি সুন্দর, প্রত্যেকটা ডালে ডালে কুড়ি এসছে আর থোকা থোকা করে ফুল হচ্ছে। এই গাছটার আশেপাশে এত উল্টোপাল্টা গাছ ছিল, তার জন্য গাছটা চাপা পড়ে যাওয়ায় ঠিকমতো বাড়ছিলও না আর ফুলও হচ্ছিল না। গাছগুলো কেটে দেওয়াতে এখন সুন্দর ফুল এসছে। এই গাছ সামনে একটা বড় গেটের সামনেও আছে, সেই গাছটাতেও খুব ফুল হয়। আর মাঠটা দেখো কেমন জঙ্গলে আবার ভর্তি হয়ে গেছে। এই পুজোর আগে আবার লোক নিয়ে পরিষ্কার করাতে হবে। তাহলে ফুলগুলো তুলে নিয়ে স্নান সেরে পুজোটা করে নিই। এবার চটপট রান্নাঘরে যেতে হবে, সকালে টিফিন, তারপরে দুপুরে রান্না, তারপরে আবার কিছু ব্যাগপত্র গোছানো আছে। হাজব্যান্ড যাবে দিল্লি এবার অফিসের কনফারেন্স পড়েছে ওখানে। দেখো সকালে মেয়ে টিফিনে আজকে ধোসা বানিয়েছে, একটা রেডিমেড প্যাকেট ধোসা, জলে কিছুক্ষণ ভিজিয়ে রেস্টে রেখে দিয়ে তারপরে তৈরি করলেই হয়ে গেল। আর তার সাথে একটু চাটনি বানিয়েছে, নারকেল, বাদাম, পোস্ত, আদা, লঙ্কা দিয়ে একটা চাটনি। দুপুরে বাজার চলে এসেছে, রান্না করব। খয়রা মাছ এনেছে, খয়রা মাছের ঝাল হবে, আর পোনা মাছ আলু দিয়ে ঝোল করব। আর আজকে সকালে ওয়েদারটা খুব সুন্দর, সকাল থেকেই ঝলমল করছে রোদ্দুর। এই দেখো রান্নাটা আমার হয়ে গেছে, মাছের ঝাল আর এদিকে ঝোল করেছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। ভাতটা হয়ে গেলে আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, আর খাবার দাবারগুলো সব টেবিলে নিয়ে এসেছি। এবার একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে খেয়ে দিয়ে হাজব্যান্ডের সাথে একটু ব্যাগটা গুছাতে হবে। ও একাই যাবে, সেই জন্য বললো যত ছোট ব্যাগ হয় ততই ভালো। তো প্রথমে একটা ব্যাগ, পিট ব্যাগ আর একটা সাইড ব্যাগ নেবে ঠিক হলো। তা জিনিসপত্র যা নিয়ে যাবে তাতে ব্যাগে হচ্ছে না। তারপরে আমি বললাম দরকার নেই, তুমি একটাই বড় একটু সাইড ব্যাগ নাও, হাতে ঝোলানো ব্যাগ। খালি করে ফেললো, ব্যাগটা খালি করে এই ব্যাগটা আমি বের করে দিলাম, লাল ব্যাগটা, এটাই নেবে। এই একটা ব্যাগেতেই সব ধরে গেল। আর একটা ছোট সাইড ব্যাগ নেবে সব সময় সাথে রাখার জন্যে। আর বিকেল 3:30 বাইর থেকে রওনা দেবে। 3:52 হচ্ছে ট্রেন, বনগাঁ। তবে বনগাঁ থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে ওদের রাত 9:56 নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে করে দিল্লি রওনা দেবে। আর আমি রাতে খাবে সেই রকম টিফিন করে দেবো, একটু লুচি করব, আলুর তরকারি করে দিয়েছি, আর মিষ্টি দিয়েছি সাথে। আর রাত্রিবেলা ময়দা মাখা আছে, ওটা লুচি গরম গরম ভেজে নেবো আমাদের মা মেয়ের জন্যে, আর তরকারি। দেখো রাত্রে খাবার আমাদের রেডি হয়ে গেছে, তাহলে আমরা খেয়ে নিই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো বাই।